হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আজ আমার উঠতে 7টা মতন বেজে গেছে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, আর এখনও কিন্তু আমি বিছানাটা তুলিনি, ভাই ঘুমাচ্ছে বলে। তো ব্রাশ করে আমি চলে এসেছি রান্নাঘরে চা বসাবো বলে। প্রথমে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে চা করে নিলাম। তো চা করে নেওয়ার পরে আমি চলে গেছিলাম বাড়িতে গিয়ে দেখি যে ভাই উঠে পড়েছে। তো এখন আমি বিছানাটা তুলে নেব। আর ফার্স্টেই দেখো আমি মশারিটা খুলে নিলাম, এরপরে যে ক্যাথাগুলো ছিল তো সেগুলো আর কি ভাঁজ করে দিচ্ছি। ক্যাথাগুলো তো ভাঁজ করা হয়ে গেছে, আর এইদিকে একটা মায়ের চাদর ছিল তো সেটা ভাঁজ করে রেখে দিলাম। আর আমাদের বিছানাপত্র সব জিনিসগুলো বাক্সর ওপরে থাকে, তো এইখানে আর কি গুছিয়ে গুছিয়ে সব রাখছিলাম। ফার্স্টে বালিশগুলো তুলে দিলাম, তারপরে এক একটা করে ক্যাথা তুলে দিলাম, এর উপরে পাঁচ বালিশগুলো রেখে দিলাম। তো ওইদিকে তো বিছানার সব জিনিসগুলো তুলে রেখে দিয়েছি, আর এই যে এইদিকে বিছানাটা ঝেড়ে দিচ্ছিলাম। আর ওইদিকে আমার ভাইকে দেখো, হিরো ভাইটাকে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই। তো গাইস দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা তুলে নিয়েছি, আর এই যে এদিকে জানলাটা খুলে দিলাম। তো বিছানাটা তুলে নেওয়ার পরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, আর চা বিস্কুট খেয়ে একেবারে রেডি হয়ে গেলাম। এখন চলে যাব টিউশনি পড়াতে। তো টিউশনি পড়িয়ে বাড়িতে এসে মূলো আর আলু ভাজাটা ভেজে নিচ্ছে ভালো করে। তো এটা দিয়ে আজকে টিফিন খাওয়া হবে। বাড়িতে তো সবাই মুড়ি খেলো, আর আজকে আমি ভাত খাচ্ছি। এটা কালকের ভাত ছিল, তো ভাতের সাথে পেঁয়াজ নিয়েছিলাম আর একটু লবণ, আর ওই যে মূলো আলু ভাজা, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। তো খাবার দাবার খাওয়ার পর এই যে এখন বাইরে চলে এসেছি। এই হাঁড়িটা এখন গরম জল করা হচ্ছে, তো এখানে আমি এখন বসে জাল দিচ্ছিলাম। তো এইদিকে তো গরম জলটা হচ্ছে, আর এইদিকে আমি তা করতে উঠোনটা লেপে নিলাম। তো গাইস, আমার তো উঠোনটা লেপা হয়ে গেছে। এখন স্নান টান করে আসি, তারপরে পুজো দিতে হবে। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই স্নান টান করে এলাম, আর এখনো খাবার দাবার খাইনি, খাবার খাবো। তো রোদে একটু বসেছিলাম। তো খাবার দাবার খেয়ে আসে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খাবার দাবার খাওয়ার পরে আর টাইম ছিল না, তাই চলে গেছিলাম টিউশনি পড়াতে। তখন আর ব্লগটা করতে পারিনি। টিউশনি থেকে পড়িয়ে চলে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দেওয়ার পরে পড়তে বসে গেছিলাম, কারণ আজকে আমাকে যেতে হবে টিউশনি পড়তে। আর স্যার তো অনেক পড়া দিয়েছে, তো এখন পড়াগুলো মুখস্থ করছিলাম বসে বসে। তো গাইস জানো তো, এখন কিন্তু বাজে 6:30 মতন, আর আমার তো টিউশনি পড়া আছে 7টা থেকে। তো পড়া হয়ে যাওয়ার পরে এই যে রেডি হয়ে গেছে, এখন চলে যাবো টিউশনি পড়তে। তো আমি এখন টিউশনে যাই, টাটা। তো গাইস, এই জাস্ট আমি বাড়িতে এলাম, এখন বাজে 8:30 9টা মতন। তো একটু দেরি করে স্যার আজকে ছুটি দিল। বাড়িতে আসতে না আসতে বোন জিজ্ঞাসা করছে যে এত দেরি হয়েছে কেন। তারপর বাড়িতে এসে দেখি যে বাড়িতে লাইটটা অফ করা আছে, তাই এটা জ্বেলে দিলাম। বাইরে বারান্দায় তো সবাই বসে আছে, তাই জন্য এই লাইটটা অফ করে রেখেছিল। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন রাতের রান্না করে নেবো। তো রান্না টান্না করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে আজকে। আর গাইস জানো তো, আজকে কিন্তু আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ মা আজকে আটাটা মেখে রেখেছে। তো আজকের রান্না হয়েছে চিকেন, পরোটা আর রুটি। তো আমি, ভাই আর বোন তো পরোটা খাই, আর বাড়িতে সবাই রুটি খাই। তো খাবার দাবার খাওয়ার পরে বাড়িতে চলে এসেছি, এখন বিছানাটা করে নেবো। তো তার জন্য এই যে মশারিটা টাঙিয়ে নিচ্ছি, আর ভাই তো বদমাশি করেই যাচ্ছে, খাটের উপরে লাফিয়েই যাচ্ছিল সেই থেকে। তো ওকে একটু বকেছি বলে চুপচাপ শুয়ে পড়লো। তো গাইস চলো, আজকের মতন এতটাই। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।